আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে ঘরোয়া উপকরণে কাঁঠালের পিঠা। এই পিঠাটি তৈরি করা খুব সহজ এবং খেতেও কিন্তু অত্যন্ত দারুণ। একবার তৈরি করে এই কাঁঠালের পিঠা খেলে মুখে স্বাদ লেগে থাকবে বহুদিন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব। আমি এখানে 10-12টি কাঁঠালের কোষ নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন নরম কাঁঠাল নেওয়ার, তাহলে ভালো হবে। এখন আমি এই কাঁঠালের কোষ থেকে বীজগুলো বের করে আলাদা করে নিচ্ছি। বীজগুলো বের করে আমি এই কাঁঠালগুলো ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে চালনি দিয়ে চেলেও নিতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই পর্যায়ে কাঁঠালগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এইগুলো নামিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ চিনি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। দিয়ে দিব 1.5 কাপ আটা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। এটা দেওয়ার কারণে উপর থেকে পিঠাটা মুচমুচে হবে এবং ভিতর থেকে তুলতুলে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব। কোনো পানির প্রয়োজন হবে না। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সাদা তিল একটু ভেজে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন একটি প্যানে আমি তেল গরম হতে দিয়েছি। এর মধ্যে ছোট ছোট গোল গোল করে আমি এই ব্যাটারগুলো দিয়ে দিব। আপনারা ছোট বড় যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো তেলে দেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলো অনেকটাই লাল কালার বর্ণ চলে আসছে এবং দেখতেও খুবই লোভনীয়, খেতেও দারুণ হয়েছে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ উপকরণে আমি এই পিঠাটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।